ওয়েলকাম টু টেক সাপোর্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও টিউটোরিয়াল হলো আপনি কিভাবে ক্যামটেসিয়া অ্যাপ দ্বারা আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই নিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল। তো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনি কিভাবে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই নিয়ে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন শুরু করা যাক। ক্যামটেসিয়া অ্যাপ দ্বারা আপনি যদি মনে করেন যে পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনার পেছনের যে কাপড়টা আছে সেটা আপনাকে গ্রিন স্ক্রিন হতে হবে, অর্থাৎ সবুজ হতে হবে। তাহলে আপনি মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এবং এই ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোনো কালার হয় অসুবিধা নেই, কিন্তু এক কালার হওয়া চাই। আপনার পেছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা যে কোনো একটা কালার হওয়া চাই, তাহলে আপনি প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখন হয়তো অনেকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে না, হয়তো অনেক টিউটোরিয়াল দেখেন আপনারা, কিন্তু আপনারা প্রফেশনালভাবে বোঝেন না বা আপনাদের মাথার মধ্যে ঢোকে না যে কীভাবে এটা সলিউশন করতে হয়, বা আপনার ভিডিওটা কীভাবে নতুন একটা লুক দেওয়ার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সুন্দর করা যায় ভিডিওটা। অনেকের হয়তো অনেক খারাপ জায়গায় শ্যুট করতে হয় ভিডিও। খারাপ বলতে আপনার হয়তো পেছনের ভালো জায়গা থাকে না, অর্থাৎ আপনার একটা কাপড়ের মাধ্যমে বা একটা সবুজ কাপড়ের মাধ্যমে সেটাকে পাল্টে দিয়ে একটা নতুন লুক আনেন। সেক্ষেত্রে প্রতিটা ইউটিউবাররাই এই পেছনের ব্যাকগ্রাউন্ড প্রায় চেঞ্জ করে এবং চেঞ্জ করে তারা ভিডিওটা খুব সুন্দর করে এবং নতুন একটা লুক এবং সুন্দর করে আর কি ভিডিওটা। তো আপনি এটা কিভাবে করবেন এবং ক্যামটেসিয়া অ্যাপ দ্বারা কিভাবে আপনি করবেন। ক্যামটেসিয়া যদি সফটওয়্যারটা যদি আপনার কম্পিউটার বলুন এবং পিসি বলুন বা ল্যাপটপ বলুন, যে কোনো জায়গায় যদি থাকে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে কিন্তু পারবেন না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। মোবাইল দিয়ে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে কাইন মাস্টার এবং পাওয়ার ডিরেক্টর দুটো অ্যাপ দিয়ে আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে বা পিসি আছে, যে কোনো কিছু আছে, ঠিক আছে, বা ক্যামটেসিয়া অ্যাপটাই আছে, তাদের ক্ষেত্রে আমি দেখাবো কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ক্যামটেসিয়া অ্যাপ দ্বারা। এবং আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং সেখানে গিয়ে দেখব কিভাবে আপনি পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে চেঞ্জ করবেন এবং ওখানে একটা দারুণ একটা লুক দেবেন বা দারুণ একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, ঠিক আছে, এবং খুব সুন্দরভাবে আপনি সাজাবেন আপনার ভিডিওটা। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা সরাসরি ক্যামটেসিয়া অ্যাপের মধ্যে ওপেন হলাম এবং এখান থেকে ইনপুট মিডিয়া এখানে অপশানে ক্লিক করতে হবে, কারণ এখান থেকে আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটা এখানে আনতে হবে। এখানে আনার জন্য ইনপুট মিডিয়া এখানে ক্লিক করলাম, করে আপনি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আগেই বলেছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা সবুজ হতে হবে বা যে কোনো একটা কালার হতে হবে। আমার এই সবুজ কালার আছে পেছনে, আমি এইটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে ইনপুট মিডিয়া এখানে সেই ভিডিওটা চলে আসলো। এখান থেকে টেনে আপনি এই লেয়ার টু অপশানে দ্বিতীয় নাম্বার অপশানে ছেড়ে দেবেন, ঠিক আছে। ছেড়ে দিলে এখানে আপনার সেই ভিডিওটা চলে এসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ভিডিওটা ওপেন করে দেখে নেবেন আপনার ভিডিওটা হচ্ছে কি। আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই, কারণ সাউন্ডটা বাজছে খুবই স্পিডে, তো সাউন্ডটা কমিয়ে দিলাম। এখান থেকে আপনারা যদি মনে করেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে এটা আপনাকে ক্রপ করে নিতে হবে, কারণ এই পাশে বোঝা যাচ্ছে দেয়ালগুলো, সেক্ষেত্রে ক্রপ করার জন্য এই অপশান আছে ক্রপ, এখানে ক্লিক করতে হবে, করে ইরি ওপরে একটা ক্লিক করতে হবে, করে এই ক্রপ করে দিতে হবে। ক্রপ করলে ওইটা কেটে দিলাম, ঠিক আছে। তো কেটে দেওয়ার পর এবার পেছনে আপনি কি ব্যাকগ্রাউন্ড লাগাবেন সেটা দিতে হবে আপনার আগে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার গ্যালারি বলেন, সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নেবেন, সেটা আপনি খুশি দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি গুগল থেকে একটা ডাউনলোড করে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে এখানে আবার যদি একটা ইনপুট মিডিয়া এখানে অপশান দেখতে পাচ্ছিলাম, এটা আর নেই, ঠিক আছে। এটা যদিও নেই, ওই জন্য প্লাস বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আবার ইনপুট মিডিয়া একটা অপশান আসছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই পিকচার অপশানে ক্লিক করতে হবে। আপনি কোন পিকচারটা দেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ধরেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড দেবো পেছনে, সেক্ষেত্রে আমি এখানে সাদাটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে লেয়ার টু অপশানে আমি দিয়ে দিলাম এটা, ঠিক আছে। টু নয়, ওয়ান, এটা ওয়ানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। ওয়ানে দিয়ে এটা ভিডিওটা যত বড় তত বড় করে আপনাকে টেনে দিতে হবে এই লেয়ারটা, ঠিক আছে। মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা যত বড় ভিডিও আমি এই টেনে দিয়েছি, এই পর্যন্ত ভিডিও টেনে দিয়েছি, ঠিক আছে। তো এই লেয়ারটা আপনাকে একটু বড় করতে হবে, তার জন্য এইটা ধরে এই লেয়ারটা বড় করার জন্য আপনাকে এখান থেকে বড় করে দিতে হবে, ঠিক আছে। পেছনের লেয়ারটা বড় করে দিলাম। তো আর একটু বড় করে দিই, দেওয়ার পর আপনার ভিডিওটা এই সামনে চলে আসছে আর পেছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এক্ষেত্রে আপনি এবার এই সবুজ ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আপনি চেঞ্জ করবেন, ওই জন্য আপনাকে মোর অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর
একটা কলম মতো অপশান আছে ইফেক্ট, এখানে ক্লিক করতে হবে। করে এই একটা মানুষ রিমুভ এ কালার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা বলতে এখানে চেপে ধরে এই ভিডিওর উপরে দিয়ে যেতে হবে। দেওয়ার পর আমরা ডান ধারে একটা অপশান চলে এসেছে, যখনই আমরা এই রিমুভ এ কালার এইটা টেনে ধরে যখনই আমরা আমাদের ভিডিওর ওপরে দিয়ে দিলাম, বা আমাদের যে কালার আছে পেছনে এইর ওপরে যখন দিয়ে দিলাম, অটোমেটিকলি ডান ধারে একটা অপশান চলে আসছে। সেক্ষেত্রে আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, ঠিক আছে, আপনি কোন কালারটা চেঞ্জ করতে চান, এই জন্য এই কালার অপশান এখানে ক্লিক করতে হবে। করে এই কলম মতো অপশান আছে, এখানে একবার ক্লিক করে এই দিক সরিয়ে নিয়ে আপনাকে এই কালারটা চুজ করতে হবে। যখনই আমরা কালারটা চুজ করে আপনাদের মাউস বাটনটা একবার ক্লিক করবেন, ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে, এক্ষেত্রে আপনার সমান করে নেবেন। এবার দেখুন ভিডিওটা কত সুন্দরভাবে হচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আমি ভিডিওটা আশা করি পুরোপুরিভাবে বুঝিয়ে দিতে পারছি আপনাদের। তো এইভাবেই আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা। এখানে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, এবং পেছনে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আমি সাদা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আপনার পেছনে থাকা চাই সেটা কিন্তু সবুজ হতে হবে বা যে কোনো একটা কালার হতে হবে। তো এইভাবেই অবভিয়াসলি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আপনারাও হয়তো শিখে গেছেন, আপনারাও হয়তো পারবেন ক্যামটেসিয়া অ্যাপ দ্বারা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাই নিচ থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে একটা ক্লিক করুন, এবং পাশে দেখবেন একটা বেল আইকন আছে, সেখানে একটা ক্লিক করে দেবেন, কারণ আমার ভিডিও আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন।